অনেকদিন পর কালী পুজোর ভিডিও দিলাম, সবাই পুরো ভিডিওটা দেখো, সবার কাছে অনুরোধ রইল। আর সারাদিন উপোস থেকে মায়ের পুজো শেষ পর্যন্ত করতে পারলাম না, খুবই দুঃখের বিষয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও খুবই ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি ফুলতি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে কালী পুজো, তাই হচ্ছে গেটের সামনে কলার গাছ গেড়ে রেখেছে। তো এটাতে হচ্ছে বাতি দেবে তোমাদের দাদাভাই, আর আমাদের হচ্ছে মন্দিরের আজকে ধার বেঁধেছি, মানে পিঁড়াগুলো। এদিকে ব্রাশ করে চলে আসলাম কলতলায় মুখ ধুচ্ছি। এখানে একটা আমার যা দাঁড়িয়ে আছে, মানে কলে জল নেবে। তো এদিকে পাপাকে নিয়ে আসলাম, পাপাকে এখন খাওয়াবো। আর রান্নাবাড়ি সব আমার কমপ্লিট, এখনও ল্যাপা মোছা, কালকে উঠোনটা লেপে রেখেছি, এখনও বারান্দা কোনো কিছুই ল্যাপা হয়নি। তো ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে হচ্ছে সমস্ত কাজে ধরবো আর কি। তো এদিকে আমার রান্না হয়ে গেছে শাক, মিশানো শাক, আলু ভাজা, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। তো এই হচ্ছে রান্না। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে খাওয়ার নিয়ে গেছে। তো এদিকে দেখো পাপাকে খাওয়াচ্ছি, আর খুব দুষ্টুমি করছে। যেহেতু আমি খাবো না, তাই আজকে অনেক অল্প রান্না করেছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম একটু মন্দিরে। এই মন্দিরে কালী পুজো হয় আমাদের বাড়ির পাশেই। আর এদিকে মন্দির থেকে চলে আসলাম বাড়িতে। তোমাদের দাদাভাই সন্ধ্যা দেবে, তাই সব কিছু রেডি করতে দেওয়ার জন্য চলে আসলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একে একে সব প্রদীপগুলো জ্বালাচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই দেবে 14 পুরুষকে বাতি দেয়। তো এদিকে দেখো এইভাবে দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে হচ্ছে যারা আছে আর কি 14 পুরুষ, তো সবাইকে দিচ্ছে। এদিকে বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো বাইরেও দিয়েছে। আর এখন হচ্ছে ছেলের বাজি ফাটানো। তো এখন দেখো যে এটাও কিন্তু রকেট বোম ছিল, অনেক দূর গেছে জানো তো। তারপরে হচ্ছে আমার ছেলে তুবড়ি ফাটাচ্ছে। তো আমাদেরকে খুব ঠগিয়ে দিয়েছে দোকানদার, ফাটছে না। তুবড়ি অনেক কটা নিয়ে এসেছে। তো এখন হচ্ছে চরকি ঘোরাচ্ছে, তো চরকিটাও যেন ফাটছে না। তো শেষ প্রান্তে তোমাদের দাদাভাই হাতে নিয়ে ফাটিয়েছিল। তো পাপা খুব এনজয় করলো। আর এদিকে হচ্ছে আমি শেষ পর্যন্ত যেতে পারিনি মন্দিরে। তারপর হচ্ছে ঘরে এসে লুচি আর হচ্ছে বুটের তরকারি বানালাম। তো রাত্রে এটাই খায় আমাদের, তো তাই করলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো দেখো বললো ভালোই হয়েছে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি বানাচ্ছি। তো দেখো কত ফুলকো ফুলকো লুচি ফুলে যাচ্ছে। তো তোমরা কে কে খাবে চলে এসো। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, সারাদিন উপোস থেকে যেতে পারলাম না মায়ের মন্দিরে, সন্ধ্যাবেলা একটু গিয়ে আসলাম, তার জন্য খুবই খারাপ লাগছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।